is Anand here and welcome to my channel guys। তো আরও একটা ট্রেনিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে যে ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আমরা কিন্তু ক্রিয়েট করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো চলুন আজকের মজাদার ভিডিওটা শুরু করি। তো ওকে গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের যত রকম ম্যাটেরিয়ালস প্রয়োজন পড়বে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। সো আপনাদের প্রয়োজন পড়বে ফেসবুক অফিসিয়াল নামে একটি অ্যাপ। সো আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন। সো আমি এখানে ওপেন করে নিচ্ছি। দেন ওপেন করলে আপনারা সাইডে একটু লক্ষ্য করলে এখানে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করে নেব। দেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সো আমরা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আরও ক্লিক করে নেব। সো আপনাদেরকে কী করতে হবে, এই যে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিটা রয়েছে এখানে আরেকবার ক্লিক করবেন। সো আমি এখানে আরেকবার ক্লিক করে নেব। তারপর চলে যেতে হবে সেটিংসে। সো সেটিংসে যাওয়ার পর এগুলোকে হালকা ওপরে উঠালে আপনাদের সামনে শো করবে ডার্ক মোড। সো দেখতে পাচ্ছেন এই ডার্ক মোড। সো এখানে ট্যাপ করবেন। সো আমি এখানে ট্যাপ করে নিচ্ছি। সো আপনাদেরকে কী করতে হবে, ডার্ক মোডটা অন করে নিতে হবে। সো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা অন করলে এটা অন হয়ে যাবে। সো আমি এখানে করছি না, আমি ব্যাক করে নেব। সো আমি এটা ফোন সেটিংস থেকে ডার্ক মোডটি অন করব। সো আমি এখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমি ফোন সেটিংস থেকে ডার্ক মোডটি অন করে নেব। সো আপনাদেরকেও কী করতে হবে, করে নিতে হবে। সো আপনারা ফেসবুক থেকেও অন করতে পারেন। তারপর কী করতে হবে, আপনাদেরকে সেই ক্যাপশনটা বা টেক্সটটা লিখে নিতে হবে। সো আমার কপি আছে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তারপরে অ্যালবামে ক্লিক করে প্রিভিউ অ্যালবামটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে করে নিচ্ছি। তারপর কী করতে হবে, আপনারা যেটুকু টেক্সট লিখেছিলেন, সো আপনারা যদি এখানে ফিলিংস অ্যাড করতে চান তো করে নেবেন। সো এটা আপনাদের নিতে হবে স্ক্রিনশট। তো 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার অফ বাটনটি চেপে ধরে স্ক্রিনশট নিয়ে নেবেন। সো আমি এখানে ফিলিংস অ্যাড করে 3 ফিঙ্গারে স্ক্রিনশট নিয়ে নেব। দেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ব্যাক করতে হবে। দেন ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে পিকশার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেখান থেকে আপনারা কিন্তু ইজিলিভাবে ইনস্টল করে নেবেন। সো আমরা পিকশার্ট অ্যাপটি ওপেন করব। সো ওপেন করলে আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস খুলে আসবে। নিচে প্লাস আইকনে ট্যাপ করে এডিট ফটোটাতে ক্লিক করতে হবে। দিয়ে ফেসবুক অফিসিয়ালের ক্যাপশনের যে স্ক্রিনশটটা আপনারা নিয়েছিলেন সেটা এখানে অ্যাড করে নেবেন। সো আমি এখানে অ্যাড করে নিয়েছি। দেন অ্যাড করার পর নিচে টলসে ক্লিক করে ক্রপে যেতে হবে। দিয়ে স্কোয়ার শেপে এসে খুব সুন্দর করে এটাকে আপনাদেরকে ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে ক্রপ করে নিয়েছি। দেন এরকম করে কী করতে হবে, আপনাদেরকে এই ফটোটা কাস্টমাইজ করে টিক করে দিতে হবে। দেন টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আর একবার টলসে ক্লিক করে এই যে আপনাদের শো হবে অ্যাডজাস্ট। সো অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। দিয়ে এটা অ্যামাউন্টটাকে হালকা কমিয়ে নেবেন, এটাকে বাড়িয়ে নেবেন। সো আমি এটাকে 10 পর্যন্ত রেখে নেব। তারপরে কোয়ান্টাকে আসবেন, দিয়ে এটাকেও সেম প্রসেসে 8 কি মাইনাসের দিকে আপনারা যেরকম পছন্দের রাখতে চান ততটুকু করে নেবেন। তারপরে ভিগনেটেও এসে এটা আপনাদেরকে সেম প্রসেসে কী করতে হবে, অ্যামাউন্টটা যতটুকু রাখতে চান সো আমি এটাকে 24 পর্যন্ত করে নেব। তারপর কী করতে হবে, এর স্যাচুরেশনটা আপনারা যদি বাড়াতে চান তো বাড়িয়ে নেবেন। সো আমি এখানে সেম প্রসেসে 9 করে নেব। তারপর টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে এই ওপরে এখানে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নিতে হবে। সো আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে মোশনলি অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেখান থেকে ইজিলিভাবে আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন। সো আমাদের মোশনলি ওয়েবটি ওপেন হবে। দেন ওপেন হওয়ার পর প্লাস আইকনে ট্যাপ করতে হবে। দিয়ে পিকচার দিয়ে যে এডিটটা করলেন কিছুক্ষণ আগে সেটা এখানে অ্যাড করে নেবেন। সো আমি এখানে অ্যাড করে নিয়েছি। দেন অ্যাড করার পর আপনাদের ফটোটা লোড হবে। দিয়ে এই টুলসগুলোকে সাইডে হটাতে হবে, চলে যেতে হবে ক্যামেরা রোলে। সো ক্যামেরা রোলে যাওয়ার পর 4th নম্বরে যে ক্যামেরা রোলটা রয়েছে সো এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সো চাইলে আপনারা কিন্তু পছন্দের মতো আপনাদের যেগুলো হয় সেগুলো অ্যাড করতে পারেন। সো আমি এখানে এটা করে ব্যাক করব। দেন ব্যাক করার পর আপনাদেরকে চলে আসতে হবে এলিমেন্টে। দেন এলিমেন্টে আসার পর আপনারা কী করতে হবে, এই যে আপনাদেরকে সর্বপ্রথম বার্ডস যে পাখিগুলো রয়েছে এটা আপনাদেরকে অ্যাড করতে হবে এই পজিটিভের ওপরে। সো আমি এখানে করে নিয়েছি। দেন এবার কী করতে হবে, আপনাদের এতটুকু অ্যাড হয়ে যাবে খুব সুন্দর করে। তারপরে আরেকবার প্লাস আইকনে ট্যাপ করতে হবে। দিয়ে এগুলোকে ওপরে উঠাবেন। সো আমি এগুলোকে ওপরে উঠিয়ে নিচ্ছি। দেন ওপরে ওঠানোর পর আপনারা একটু লক্ষ্য করবেন, সো এখানে যে গাছের পাতাগুলো রয়েছে এগুলো আপনাদেরকে অ্যাড করতে হবে, এগুলো শ্যাডো হিসেবে অ্যাড হবে। সো আমি এখানে করে নিচ্ছি। তারপরে এটাকে 2 ফিঙ্গারে হালকা বড় করে নেব। তারপরে কী করতে হবে, এটাকে সাইডে কর্নারে নিয়ে আসতে হবে। সো এটা অ্যাড হয়ে যাবে খুব সুন্দর করে। আরেকবারও প্লাস আইকনে ট্যাপ করতে হবে। দিয়ে এগুলোকে ওপরে উঠাবেন। সো আমি এগুলোকে ওপরে উঠিয়ে নিব। দেন ওপরে ওঠালে এই যে গাছের যে পাতাটা রয়েছে এটাকেও সেম প্রসেস অ্যাড করে নেবেন। সো আমি এটাকে অ্যাড করে নিচ্ছি। দিয়ে যে ডিলেটের নিচে যে অপশানটা রয়েছে এখানে ট্যাপ করবেন। সো এটাকে রোটেট হয়ে যাবে। তারপর এটাকে আপনাদেরকে প্রোফাইল পিকের ওপরে যে কর্নার রয়েছে এখানে অ্যাড করে নেবেন। দেন অ্যাড করার পর এক্সপোর্টে ক্লিক করতে হবে। কোয়ালিটিটা 4K আর ডিউরেশন যতদূর রাখতে চান রেখে আপনাদেরকে এক্সপোর্টে ক্লিক করে দিতে হবে। সো আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব যতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা এক্সপোর্ট
চলছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। দেন এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্লাস আইকনে ক্লিক করে নিউয়ে ক্লিক করতে হবে। দিয়ে ভিডিওতে এসে যে মোশন অ্যাপ দিয়ে এডিটটা করেন আপনারা কিছুক্ষণ আগে, সেটা এখানে অ্যাড করে নেবেন। সো আমি করে নিয়েছি। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে পিআইপিতে। সো আমি এখান থেকে পিআইপিতে ক্লিক করে নেবো। সো আপনাদেরকেও করে নিতে হবে। সো পিআইপিতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা আরও ওপেন হয়ে যাবে। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু কাপল ফটো দেওয়া থাকবে, সেগুলো আপনারা কিন্তু একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। সো চলুন আমি সেই ফটোটা এখানে অ্যাড করে নেবো। সো আপনাদেরকে কী করতে হবে, সেই ফটোগুলো এখানে অ্যাড করে নিতে হবে। সো আপনারা পছন্দের মতো যেগুলো চান সেগুলো অ্যাড করতে পারেন। সো আমি এটাকে করে নেবো। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদের পছন্দের যে ফটোগুলো রয়েছে সেটা এখানে অ্যাড করে নেবেন। সো আমি এটাকে করে নিয়েছি। তারপর এগুলোকে সাইডে হটিয়ে চলে যেতে হবে ক্রপে, দিয়ে এটাকে 1:1 রেশিওতে খুব সুন্দর করে ক্রপ করে নেবেন। সো আমি এটাকে করে নেবো। তারপর ঠিক করে দিতে হবে। তারপর এটাকে 2 ফিঙ্গারে ধরে আপনাদেরকে কী করতে হবে, স্ক্রিন বরাবর করে নিতে হবে। তারপরে কী করতে হবে, আপনাদেরকে এই যে সাইডে একবার যেটা রয়েছে এখানে ট্যাপ করতে হবে। তারপর এটাকে ভিডিও এন্ড করে নেবেন লেয়ারটাকে। সো করা হয়ে গেলে এবার কী করতে হবে, চলে যেতে হবে ফিল্টারে। সো আমি এখানে ফিল্টারে ক্লিক করব। সো ফিল্টারে ক্লিক করার পর আপনারা চলে আসতে হবে অ্যাডজাস্টে। সো অ্যাডজাস্টে ক্লিক করার পর এগুলোকে আপনাদেরকে কী করতে হবে, প্রথমত অ্যাডজাস্ট করতে হবে। সো আমি একবার ব্যাক করে নেবো, পরে ওটাকে অ্যাডজাস্ট করবো। ব্লেন্ডিংয়ে এসে এটাকে কী করতে হবে, আপনাদেরকে মাল্টিপ্লাই করে এটার ফেটটা আপনাদেরকে 15 কি 21 পর্যন্ত রেখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে, যাতে এই যে গাছের পাতাটা আপনারা অ্যাড করেছিলেন সেই শ্যাডোটা যাতে ভালোভাবে বোঝা যায়। সো ব্যাক ঠিক করে দেবেন। তারপর ফিল্টারে এসে অ্যাডজাস্টে আসবেন, দিয়ে এটাকে কন্ট্রাস্টটা যেটা রয়েছে এটা আপনাদেরকে কমিয়ে বা বাড়িয়ে দেখতে হবে যে আপনারা কতটুকু এটা রাখতে চান, আর কতটুকু রাখলে আপনাদের যে গাছের পাতাটা রয়েছে এর শ্যাডোটা তৈরি হয়ে যায়। সো দেখতে পাচ্ছেন আমি স্যাচুরেশনে আসবো, দিয়ে এটাকে আমি কিছুই করবো না, এগুলোকে সাইডে হটাবো, চলে আসতে হবে এখানে। সো এটাতে ক্লিক করার পর এটা আপনারা যতটুকু রাখতে চান রেখে নেবেন। সো আমি এটাকে মাইনাস রেখে নেবো। তারপরে এইগুলোকে সাইডে হটিয়ে চলে আসতে হবে ভিগনেটে। সো আমি এখানে ভিগনেটে ট্যাপ করবো। তারপর এটাকে কী করতে হবে, আপনাদেরকে 100 করে নিতে হবে প্লাসের দিকে। তারপর টিক করে দেবেন। তারপরে আরেকবার টিক করে দেবেন। ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ক্যানভাসে, দিয়ে এর বর্ডারটা -2 কি 3 পর্যন্ত রেখে টিক করে দিতে হবে। তারপরে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডে এসে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নেবেন। তো এটা আপনাদের খুব সুন্দর তৈরি হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। সো দেখতে পাচ্ছেন আমাদের এই শ্যাডোটাও, গাছের পাতাটাও শ্যাডো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এরপরে আপনাদেরকে মিউজিকে ক্লিক করে ট্র্যাকসে আসতে হবে, দিয়ে পছন্দের মতো যে কোনো একটা মিউজিক ইউজ করে টিক করে দিতে হবে। সো আপনাদের ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এরপরে কী করতে হবে, আপনাদেরকে প্রথম চলে আসতে হবে। তারপরে ক্লিক করতে হবে ফিল্টার, তারপরে এফেক্টে। সো এফেক্টে ক্লিক করার পর এগুলোকে সাইডে হটালে আপনাদের সামনে শো করবে বিটস। সো আপনারা বিটসে ক্লিক করতে হবে, দিয়ে প্রথম যে বিটসটা রয়েছে এটা আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এরকম করে আপনাদেরকে কমিয়ে বাড়িয়ে দেখতে হবে কতটুকু রাখবেন, তাহলে এই বিটটা খুব ভালো হয়। সো আমি এটাকে এতটুকু করে নেবো। সেরকম করে কী করতে হবে, আপনাদেরকেও করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন বাড়িয়ে নিতে হবে। সো আমি প্রথমটা হালকা বাড়িয়ে নেব, তারপরে দ্বিতীয়টা হালকা বেশি করে বাড়িয়ে নেবেন। সো আমি এতটুকু করে নিচ্ছি, তারপর টিক করে দেবেন। সো আপনাদের এখানে লাইট যে এফেক্টটা এটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। সো আপনাদের ভিডিওটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। তারপরে কী করতে হবে, উপরে সেভে ক্লিক করে আরেকবার সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে।